হৃদয় বিদারক বিমান দুর্ঘটনার পঞ্চম দিনেও উত্তরার মাইলস্টোন স্কুলের সামনে এমন ভিড় করছেন সাধারণ মানুষ। মানুষের বাড়তি উপস্থিতির ফলে দুর্ঘটনাস্থলের নমুনা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অনেকে ঢাকার বাইরে থেকে মাইলস্টোন স্কুলে এসেছেন, তবে আহত ও নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করছেন তারা। কণ্ঠে ছিল আহতদের জন্য দোয়া। আমার এখনো খারাপ লাগতেছে, আমার খালি বাসতেছে, গিলি খালি বাসতেছে। ঘুমাই থাকলে ঘুমাইতে জায়গাও মনে গিলি খালি দেখি আমি। যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, এটা আসলে সারা দেশ সারা বিশ্বে আমি মনে করি একটা নাড়া দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা এটাকে সুষ্ঠু তদন্ত করে এটার একটা সুষ্ঠু বিচার জাতি জনে দেখতে পাই। আসলে যারা গার্ডিয়ান তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। এই বিদ্যালয়ে আসলে যা ঘটে গেল আসলে এটা অনাকাঙ্ক্ষিত। আজকে ওই বাচ্চার বাপ মা যে কি হাল আল্লাহ পাক রাখছে ওটা আল্লাহ নিজে জানেন। এটা তো আমার দেওয়ার মতন কিছু নেই, করার মতো কিছু নেই। দোয়া করি যে তারা ভালোভাবে সুস্থ হোক, তাদের যেন আর এরকম না হয়। এদিকে দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী রবিবার জমা দেওয়ার কথা রয়েছে। এছাড়া রবিবার থেকে সীমিত আকারে শুরু হবে ক্লাস গ্রহণ। অন্যদিকে বিমান দুর্ঘটনায় নিহত একটি শিশুর পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন, একটা ঘটনা ঘটলে সেই প্রতিষ্ঠান তার দায় থেকে এড়িয়ে যেতে পারে না। আমার মনে হয় এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের যার যার দায়টুকু তার উপর যেন বর্তায়, তার জন্য ততটুকু শাস্তি পাও না। হয়তো আমরা ফেরত পাবো না, কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করতে হবে ভবিষ্যতে যেন এইভাবে নিষ্পাপ সন্তানগুলি আমাদের মাঝখানে না হয়। নিহত এবং আহতদের জন্য সারা দেশে মসজিদে জুমার নামাজের পর দোয়া এবং অন্যান্য ধর্মাবলম্বীরা সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।